ময়নারা বরাবর মতো আজকে আমরা আবারও চলে আসছি ডাইনোসর ওয়ার্ল্ডে। এই ডাইনোসর ওয়ার্ল্ডে কি নাই, বিশাল বিশাল বিলুপ্ত হয়ে যাও ডাইনোসর এবং বিভিন্ন বিভিন্ন প্রজাতির বিভিন্ন পশু সবকিছু তোমরা দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ডাইনোসর ওয়ার্ল্ডে ঢুকে গেলাম একটি টিকিট কেটে। উমর আল্লাহ উমর খোদা, এরপরে বিশাল বড় একটি ম্যাপ আছে। এই ম্যাপের মধ্যে দেখা আছে কোন জায়গায় ডাইনোসর আছে, কোন জায়গায় কুমির আছে, কোন জায়গায় বিশাল বিশাল সাইজের ব্যাঙ আছে, সমস্ত কিছু ম্যাপের মধ্যে আছে। তো ম্যাপটা সুন্দর করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার একবার মন মেজাজ ঠিক করে দেখে নিয়ে হাঁটতে লাগলো। এই যে প্রথমে পাই গেছি বিশাল বড় একটি ব্যাংক। উমর আল্লাহ উমর খোদা, এত বড় ব্যাংক তোমরা কখনো দেখছেন ময়না? জানি তোমরা দেখেনি, চুদনাথ পড়ে গেল মাউন্ট স্পিকার। সামনে আরো হাঁটতে লাগলাম, দেখতেছি আশেপাশে পরিবেশ পুরাই সেটা ভাঙ্গা। আর দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির ডাইনোসর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং নদীতে মাছ ধরছে আর খেলতেছে। যাক, সেটাও বড় কথা না, চোদনাথ পড়ে গেল মাউন্ট স্পিকার। শুধু আমি নয়, এখানে বিভিন্ন প্রজাতির আপনারা দেখতে পাচ্ছেন, ও বিভিন্ন প্রজাতির না বিভিন্ন রকমের মানুষ এখানে দর্শনার্থী চলে আসছে। আর এখানে ডাইনোসরের অতীত সম্পর্কে লেখা আছে সাইনবোর্ডে। এটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হচ্ছে আশেপাশের পরিবেশ এবং মানুষ, সঙ্গে কি ডাইনোসর আর বিভিন্ন বিভিন্ন প্রাণী যেগুলো এই জায়গায় আছে সেগুলোকে আমি দেখো। এরই মধ্যে বিশাল বড় একটি কুমির শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে আর তার সামনে একটি বিশাল বড় মাছ। সে মাছটা অদ্ভুত ধরনের মাছ, মানে এই জায়গায় যা দেখবেন সবকিছু প্রাচীন আমলে অদ্ভুত বিলুপ্ত হয়ে যাওয়া জিনিস। এরপরে বারে আমি তোমাকে দেখাতে চলছি ডাইনোসরের ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটে বের হয়। এই যে দেখো বিভিন্ন রকমের যন্ত্রের মাধ্যমে ডাইনোসরের ডিম থেকে বাচ্চা ফুটানো বের করা হচ্ছে। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শুভ কাজে দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করেও কোনো লাভ নাই। আর তোমাকে খালি আমার ডাইনোসর দেখালে হবে না, আরো বিভিন্ন রকমের এখানে অসংখ্য জিনিস আছে দেখার মতো, অসংখ্য বিলুপ্ত প্রাণী আছে, সেগুলো তোমাকে আমাকে দেখাতে হবে পারে নাকি। এগুলো দেখার জন্য তো তোমাকে আমি আইছি। আর দেখছেন কত সুন্দর একটি সিন, জঙ্গলের মধ্যে পানি হচ্ছে আর এই পানিতে কি বিশাল সাইজের মাছ বাড়ে। পুরো পরিবেশটাকে পুরো সেটা ভাঙা লাগতেছে। দর্শনার্থীরা তো সবাই দেখতেছে আর আমি তাদের রিভিউ দিচ্ছি, কিন্তু সবাই দেখতেছে আর আমি তোমাদের মাঝে তুলে ধরতেছি, কারণ আমি একটু স্পেশাল, তোমরা তো সবাই জানেন। বারে আমার পিছনে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছেন ওই অংশে বিশাল বিশাল ডাইনোসর দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসরগুলো চলে আসছে অলরেডি, বলতে না বলতে আসে সেই লেভেলের একটা দিচ্ছে চিৎকার। আর চিৎকার শুনে তো আমি পুরো ভয় পেয়ে গেছি। হাজার হাজার দর্শনার্থী কাঁচের গ্লাসের মধ্যে ঢুকে তার ডাইনোসরের কাণ্ড কারখানাগুলো দেখতেছে। আর এই দর্শনার্থীদের দেখে ডাইনোসর তো আরো বেশি বেশি করে চিল্লাচ্ছে। তোমাকে নতুন করে কি কম বারে, এই ডাইনোসর ওয়ার্ল্ডে সব থেকে বেশি ডাইনোসর, যেদিকে তাকায় সেদিকেই ডাইনোসর। আর এই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে দেখার জন্য দেশ বিদেশ বিভিন্ন পৃথিবীর জায়গা থেকে আনাচে কানাচে থেকে মানুষ আসে ডাইনোসর দেখার জন্য। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এই ডাইনোসর দেখার জন্য আসে। আর ডাইনোসর ওয়ার্ল্ডের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, পানি আর পরিবেশটা খুব একটা ভালো না দর্শনার্থীদের জন্য। রাস্তার দুই সাইডে ব্যারিকেড দিয়ে ঘেরানো আছে যাতে মানুষের উপর যে কোনো টাইমে ডাইনোসর আক্রমণ না করতে পারে। এই পুরো এরিয়া খালি ডাইনোসর আর ডাইনোসর। এই যে দেখতেছেন বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন পৃথিবীর প্রান্ত থেকে এখানে আসে ডাইনোসর নিয়ে রিসার্চ করার জন্য। এরা মূলত বিভিন্ন শিক্ষার্থীদের দেখায় ডাইনোসর কি করে না করে এবং স্পেশালভাবে লাইভভাবে ডাইনোসর তাদের সামনে থাকে, এই জন্য তাদের শেখানোর সুযোগটা বেশি খুব ভালো। আমার কাছে সেটাও বড় কথা না, আমি এই জায়গায় শিক্ষা নিতে আসিনি, আমি এই জায়গায় তোমাকে দেখাতে আসি। এবার তোমাকে দেখাবো ডাইনোসর কিভাবে খাবার খাওয়ায়, ডাইনোসরের বিভিন্ন যে মাংসগুলো খাবার খাওয়ায় এগুলো সুন্দরভাবে একটি যন্ত্রের মাধ্যমে, বিশেষ যন্ত্রের মাধ্যমে ডাইনোসরগুলোকে দেওয়া হয়। ডাইনোসরগুলো সেগুলো পুরো একেবারে সেটা ভাঙা সেইভাবে খায়। দেখতে পাচ্ছেন তোমরা সবাই লাইভ দেখতে পাচ্ছেন। ডাইনোসরের মধ্যেও আবার ব্যারিকেড দেওয়া, এই পাশে কিছু ডাইনোসর ওই পাশে কিছু ডাইনোসর, সব মিলিয়ে পুরো সেটা ভাঙা চোদনাথ পড়ে গেল মাউন্ট স্পিকার। একের পর এক ডাইনোসর আমি দেখতে আসি আজকের অনুভূতি ফুল একবারেই সেটা ভাঙা।